এখানে আসছেন আপনারা, ঠিক না? এখানে একটা নায়ক আসলে, গায়িকা আসলে লোক আরো বেশি হতো, কিন্তু এই নায়ক, গায়ক, গায়িকা, নায়িকা তাদের যোগ্যতা নাই এই ধরনের একটা হাফেজের পায়ের ধুলার যোগ্যতা রাখে। হাফেজে কোরআন দ্বারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের পরিবর্তে জান্নাতের একটা করে স্তর দান করবেন। এখন বুঝেন, আয়াতের সংখ্যা নিয়ে বেশ কম থাকলেও ৬,০০০-এর ঊর্ধ্বে আয়াতের মধ্যে কোনো সন্দেহ, গণনা হিসেবে কেউ অক্ফের বেশ কমে ইখতিলাফ আছে, এখানে ওয়াকফ হবে না এখানে ওয়াকফ হবে, এই হিসেবে আপনি সংখ্যায় দেখবেন একটু ব্যতিক্রম আছে। কেউ বলে ৬,২৩৬, কেউ বলে আর একটু কম, কেউ বলে বেশি, কিন্তু ৬,০০০-এর ঊর্ধ্বে আয়াত থাকার মধ্যে কোনো সমস্যা, এটা আমরা সকলেই জানি। বলুন তো দেখি, ৬,০০০ তালার যে মালিক, তার সামনে আমরা যদি ১০০ তালা বিল্ডিং এর মালিক হই, তাইলে আমরা তার সামনে ফকির না? ফকির না তার সামনে? এই হাফেজরা এত তালার মালিক কোন জায়গায়, কোন জায়গায়, কোন জায়গায়? জান্নাতে। আর জান্নাতের দাম কিরকম? জান্নাতের মাটির দাম, জমির দাম, ১ শতক জমির দাম, আমি একটা লাঠি রাখার জায়গার দামের কথা বলি, যেটা বুখারী শরীফ কিতাবুল জিহাদের মধ্যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم ولا موضع صوت أحدكم من الجنة خير من الدنيا وما فيها। পুরা দুনিয়াকে বিক্রি করলে, দুনিয়ার শূন্যতা ভর্তি স্বর্ণ, পুরা দুনিয়া আসমান জমিনের মাঝে যা জায়গা আছে, পুরা জায়গা ভর্তি যদি আপনি স্বর্ণ দিয়ে পূরণ করে দেন আর পুরা দুনিয়াও বিক্রি করেন, দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে পুরা দুনিয়াটারও যা দাম হবে, সবগুলো থেকে বেশি দাম হলো জান্নাতের একটা লাঠি রাখার জায়গা। তাইলে একটা লাঠি রাখার জায়গা কতটুকু লাগে? ১ শতক। একটা লাঠি রাখতে ১ শতক জায়গা লাগে, ১ বিঘা জায়গা লাগে। এই পরিমাণ জায়গার দাম, জান্নাতের এতটুকু লাঠি রাখার জায়গার দাম, দুনিয়া পুরাটা বিক্রি করলে এই একটা লাঠি রাখার জায়গার দাম পরিশোধ হবে না। এই রকম জায়গাতে ৬,০০০-এর ঊর্ধ্বে তালার মালিক এই হাফেজরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইখতিয়ার দেবেন। জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এইরকম ১০ জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়া। আর এখান থেকে ফারেক হইয়া তো ওলামায়ে কেরামও আছে, অনেক ওলামায়ে কেরাম, তাদের সুপারিশের সংখ্যা আবার নির্ধারণ নাই। আপনাদের এখান থেকে পড়েছে বেশ কিছু তালেবে ইলম, বিভিন্ন বড় বড় জামিয়ায় পড়ে, মাওলানা হয়েছে, মুফতি হয়েছে, আমাদের মুহতারাম সভাপতি সাহেব বলেছেন বিভিন্ন জায়গায় পড়ে মুফতি হয়েছে, আলেম হয়েছে। এদের তো সুপারিশের একটা সীমারেখাও নাই, যতজনকে চায় তারা সুপারিশ করতে পারবে। এটা আমাদের সাআদত না, সৌভাগ্য না? তো এই মাদ্রাসার সাথে থাকবেন তো, সবাই থাকবেন মাদ্রাসার সাথে, মাদ্রাসাকে মহাব্বত করবেন, মাদ্রাসাকে মাদ্রাসায় সন্তান দেবেন, সহযোগিতা করবেন, সকলেই করবেন। কারা করবেন একটু হাত তোলেন দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আমি আপনাদের সামনে তাফসীরুল কোরআন মাহফিলের মুনাসাবাতে সকলের পরিচিত সূরা সূরাতুল ফাতিহা অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সূরাতুল ফাতিহা তো সবার মুখস্থ আছে, এর তাফসীর বুঝবেন। এই জন্য আমি রাত গভীর হয়েছে তো, আমি কিতাবি আলোচনা করি, মাসলা মাসাইলের আলোচনা করি, এগুলো বোঝা একটু কঠিন। তো একটু আপনাকে, আমি লম্বা সময় নিব না, আমি আসলে আসছি দোয়া করার জন্য। কি ফজর ফজর, এখানে ওয়াজও শেষ হয়ে গেছে, খেলাধুলাও সব শেষ হয়ে গেছে, এখন বাকি আছে দোয়া। আমি দোয়াই করব। তো দোয়া করার আগে একটু তাফসীরুল কোরআন মাহফিলের মুনাসাবাতে সামান্য একটু তাফসীর করব। সূরাতুল ফাতিহা এই সূরা সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা সকলের আছে, এই সূরাটা আমাদের সকলের মুখস্থ আছে, আছে না ভাই? সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহার মধ্যে শুরু থেকে যদি আমি তাফসীর শুরু করি, নামের তাফসীর করতে লাগবে ২-৩ রাত, কারণ এই সূরার নাম আছে ২৩টার মতো।
কয়টা নাম? 23টা। এক দুইটা 20-এর ঊর্ধ্বে নাম সূরাতুল ফাতিহা। এখন বলবেন হুজুর এতগুলো নাম কেন? একটা সূরা এতগুলো নাম কেন? সন্তান যদি আদরের হয় তার নাম অনেক বেশি হয়, হয় না? দাদার গোষ্ঠী এক নাম রাখে, নানার গোষ্ঠীটা আর এক রাখে, দুই পরিবারের জুনিয়র সদস্য যারা আছে তারা আবার আর একটা করে নাম রাখে। আমাদের জামিল মাদ্রাসায় এক ছেলে পড়তো, নাম জিজ্ঞাসা করলে এত লম্বা নাম বলতো, এত লম্বা নাম বলতো যে আপনার মনে হবে কোনো একটা সূরা পড়ে শেষ করছে, এত বড় লম্বা নাম। কেন এত বড় লম্বা নাম জিজ্ঞাসা করলে বলতো, আমার আব্বার আমি একটাই ছেলে হওয়ার কারণে আত্মীয় স্বজনরা আদর করে নাম রাখতে রাখতে 4-5টা রাখছে, সবগুলোকে একত্রিত করে একটা নাম বানিয়ে দেওয়া হয়েছে। এই নামটা বলা মাত্র আপনার মনে হবে কোনো একটা সূরা পড়ে শেষ করছে। তো সূরাতুল ফাতিহা নাম একটা না অনেক? অনেক নাম। কেন অনেক নাম? ফজিলতের কারণে। কিসের কারণে? পুরা কোরআনের মধ্যে যা আছে, এই পুরা কোরআনের খোলাসা করে দেওয়া হয়েছে সূরাতুল ফাতিহা। পুরা কোরআনের সারাংশ করে দেওয়া হয়েছে কোথায়? সূরাতুল ফাতিহাতে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহাকে বলেছেন উম্মুল কোরআন। কোরআনের মূল সারাংশ কোনটা? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা হলো উম্মুল কোরআন। উম্মুন মানে সব জায়গায় মা হয় না, উম্মুন মানে আসল, উম্মুল মানে মূল। পুরা কোরআনের সারাংশ হলো সূরাতুল ফাতিহা। এখন আমাদের দেশে কিছু ভাই বের হয়েছে, এরা বলে সূরা ফাতিহা এটা কোরআন না, সূরা ফাতিহা কোরআন না। এই পাগলদেরকে জিজ্ঞাসা করেন সূরা ফাতিহা যদি কোরআন না হয় কোরআনের সূরা কয়টা? বলেন কোরআনের সূরা কয়টা? 1 নম্বর ধরা খেয়ে গেছে না? ধরা পড়ে গেল কিনা? তোমরা বলো সূরা ফাতিহা কোরআন না। এখন যখন আমরা বলি কোরআনের সূরাগুলো একটু গুনে দাও, কি বলে? 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহা। তো সূরা ফাতিহা যদি কোরআন না হয় তাহলে 1 নম্বরে সূরা ফাতিহা কেন? আসল হইল আমাদের দেশে কিছু ভাই সরল মনা মুসলমানদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে বিভ্রান্ত করে। করে কি করে না? সরল মনা মুসলমানদের সরলতার সুযোগ দিয়ে মানুষ বিভ্রান্ত করে, বিশেষ করে আপনাদের গাইবান্ধা জেলা। আমি সারা বাংলাদেশ, আমি শুধু আপনাদের এখানে আসছি এই জন্য আপনাদের প্রশংসা করছি সেটা না, সব জায়গাতে আমি গাইবান্ধার এই সুনামটা করি। এই এলাকার লোকজন সরল সহজ, এদের সরলতার প্রশংসা আমি সারা বাংলাদেশে করি। রেকর্ড হচ্ছে তো, আগামীকাল অন্য জেলায় যাবো, এর গর্বে এরা গাইবান্ধার প্রশংসা করছে। তো আমাদেরকে তো এক জায়গায় বসে থাকলে হয় না, সব জেলায় যাইতে হয়। সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সফর করান। তো সেই হিসেবে আমি যতটুকু দেখেছি আপনাদের গাইবান্ধার লোকজন সরল বেশি। এই সরলতার সুযোগ নিয়ে এমন কোনো বাতিল ফেরকা নাই যে গাইবান্ধায় নাই, এমন কোনো বাতিল ফেরকা নাই। কারণ সরলতার সুযোগ নিয়ে যে কোনো বাতিল ফেরকা ইসলামের নাম নিয়ে আসে, সুন্দর লেবাস পোশাক পরে আসে, আমরা মনে করি সেইটাই ঠিক। সরল সরল এক জায়গায় মাহফিলে যাইতে ওরস হচ্ছে, দেখি রাস্তায় ওরস। এটা কিসের ওরস হয়? হুজুর এক পীর সাহেব। আচ্ছা এই পীর সাহেব কি আলেম? হুজুর আলেম কিনা জানি না, তবে বড় কামেল লোক। তো কামেল হওয়ার আলামত কি? বলে হুজুর এই যে দেখেন শীতের দিনে আপনারা এই কোট টোট সব করে রয়েছেন, আর এই আল্লাহওয়ালা কামেল পীর সাহেব কোনো পোশাক আশাক নাই, একেবারে উলঙ্গ। আচ্ছা কোনো পোশাক আশাক না থাকা এটা কি কামেল হওয়ার আলামত? বলে হুজুর আমরা সাধারণ মানুষ, মোটা খাই, মোটা বুঝি, মোটা পড়ি, তো আমরা আর অত প্যাসপুস বুঝি না। এই শীতের দিনে আমরা খেতা কম্বল ল্যাপ তোষক দিয়ে টিকতে পারি না, এরা যখন কাপড় চোপড় ছাড়া থাকে তাইলে তো কামেলই মনে হয়। তো আচ্ছা এরকম কামেল লোক আপনাদের এলাকায় আর 2-4টা নাই? বলে না, বলে আমাদের বাড়িতেই আছে 5টা বলদ, জীবনে কোনোদিন কাপড় পরে নাই। আছে না নাই? এরকম এক শ্রেণীর মুসলমান আছে
যারা ইসলামের মধ্যে আল্লাহর নবীর তরিকা সাহাবায়ে কেরামের আদর্শের উপরে বাড়াইয়ে দিয়ে আমল করে আছে না নাই? আমি এদের নাম দিছি, এদের ইসলাম হলো ভোলানাথ মার্কা ইসলাম। কি মার্কা ইসলাম? ভোলানাথ মার্কা ইসলাম। কেন ভোলানাথ মার্কা ইসলাম নাম দিলাম? এক এলাকায় বলে একটা লোক ছিল, নাম হলো ভোলানাথ, কথাবার্তা ভুলে যেত, এজন্য নাম রাখছে লোকজন কি ভোলানাথ। এখন অঙ্ক করার জন্য তো নামতা মুখস্থ রাখতে হয়, যেহেতু তার স্মরণ শক্তি কম, নামতা মুখস্থ থাকে না, অঙ্কও বোঝে না। অঙ্ক পরীক্ষাতে প্রশ্ন আসছে 3-4 গুণন করলে কত হয় লেখো, সে লিখছে 90। মাস্টার দিছে 00, রেজাল্ট বের হওয়ার পরে বলে স্যার গণিতে দেখতেছি 00, নাম্বার দেননি কেন? বলছে 3-4 গুণন করতে দেওয়া হয়েছে, তুমি লিখছো 90, তাইলে কেন নাম্বার পাও? বলে স্যার আপনি বলেন তো 3-4 কত হয়? 3-4 হয় 12। স্যার আমি লিখছি কত? বলে তুমি লিখছো 90। তাইলে নাম্বার পাবো না কেন? আমি তো ঢের বেশি লিখছি, নাম্বার কেন পাবো না? রবি ঠাকুর এটারে কবিতা বানাইছে, ভোলানাথ লিখেছিল 3-4 90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই, মানে অঙ্কের নাম্বারে সব কাটা গেছে। ভোলানাথ লিখেছিল 3-4 90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই, 3-4 12 হয়, মাস্টার তারে কয় লিখেছিল ঢের বেশি, এই তার গর্বই। ও অনেক বেশি লিখছে, এটাই তার গর্ব। তো আমাদের দেশে কিছু ভাই আছেন যারা আল্লাহর নবীর তরিকা সাহাবায়ে কেরামের আদর্শের উপরে আরো কিছু বাড়াইয়া দিয়ে ইসলাম পালন করে, এই অংশটাকে বলা হয় বিদআত। আমরা যখন বলি এইগুলো কেন করো, তখন তারা বলে রসুলের ইশক আর প্রেম মহব্বতে করি। আশিকারা মিল্লাত মাযহাব জুজাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস, বলে আমরা রসুলের ইশক আর ভালোবাসাতে করি, বলে কি বলে না? এটা হলো ভোলানাথ মার্কা ইসলাম। এইরকম ভোলানাথ মার্কা ইসলাম পালন করা লোক আপনাদের গাইবান্ধাতে আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করেন, তারা আমাদের ভাই। আমরা কোন ব্যক্তির সমালোচনা না, আমাদের কিছু কাজের কথা আমরা আলোচনা করব, আমাদের এই বন্ধুদের হেদায়েত প্রার্থনা করে, হেদায়েত কামনা করে, যে আমাদের এই ভাইয়েরা যেন ফিরে আসে। আমরা সকলেই আল্লাহর বান্দা, সকলেই আল্লাহর গোলাম, সকলেই মুসলমান, আমাদের সকলের টার্গেট জান্নাত। আমরা আল্লাহকে সন্তুষ্ট করব, জান্নাত উপার্জন করব। আমাদের কিছু ভাইয়েরা যদি ভুল পথে যায়, তাদের সমালোচনা না, তাদের বিষয়ে আমরা আলোচনা করব হেদায়েতের পথে ফেরানোর নিয়তে, দাওয়াতের নিয়তে, আমাদের এই ভাইয়েরা যেন সঠিক পথে ফিরে আসে। আর কিছু ভাই আছেন তারা মাইনাস ফর্মুলাতে ইসলাম পালন করে, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, আছে না নাই? এখন এরা বাদ দিয়েছে ইজমা, বাদ দিয়েছে কিয়াস, ইজমা বাদ, কিয়াস বাদ, কোরআনের নামও নেয় না, শুধু হাদিসের স্লোগান দেয়। এরকম এক গ্রুপ আছে না নাই? তাদের থেকে ট্রান্সজেন্ডার হইয়া নতুন এক গ্রুপ সৃষ্টি হয়েছে, আহলে কোরআন। বুঝতেছেন না কি নাম? আহলুল কোরআন নামটা কত সুন্দর। আমরা সবসময় স্লোগান দেই ইসলামের শত্রুরা, কোন বলেন বলেন ইসলামের শত্রুরা, এই স্লোগানটা আমরা সবসময় দেই না? মাহফিলে দেই, সম্মেলনে দেই, সভা সমিতিতে দেই। ইসলামের শত্রুরা আমাদের এই স্লোগান শুনিয়া হুঁশিয়ার সাবধান হয়ে গেছে। তারা ঠিকই হুঁশিয়ার সাবধান হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানরা এখন আর আমাদেরকে সরাসরি ইহুদি খ্রিস্টান বানায় না, সরাসরি কাফের বানায় না। এমন আকীদা আমার আপনার মধ্যে ঢুকাইয়া দেবে, উপর থেকে মনে হবে আমি ঠিকই মুসলমান আছি, ভেতর থেকে ঈমান হারা হয়ে যাবে। মনে রাখবেন, ইসলামের মধ্যে ঢোকার দরজা একটা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াকিনের সাথে পড়লে, মুস্তাইকিনান বিহা কলবুহু, ইয়াকিনের সাথে যদি পড়ে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। হাদিসের মধ্যে স্পষ্ট আছে। এটা হলো ইসলামে ঢোকার দরজা। বের হওয়ার দরজা অনেক, বের হওয়ার দরজা, বের হওয়ার দরজা। এখন কিছু ভাই বের হয়েছে, তারা বলে আমরা হাদিস মানি না। এর আগে যে গ্রুপ ছিল তারা বলতো হাদিস ছাড়া আর কিছু মানে না। এখন এরা একটা কথা বলতো জাল জয়ীব, জাল জয়ীব, জাল জয়ীব, জাল বলতো কিনা? এদের এই স্লোগানের কারণে মানুষ এতটাই বিভ্রান্ত হয়েছে, হাদিসের উপরে আস্থাই উঠে গেছে।
তারা বলে হাদিসের মধ্যে যখন এত ভেজাল তখন হাদিসই মানবো না। এই নব্য আহলে কোরআন যারা হাদিস অস্বীকারী জামাত, এরা মুসলমান না, এরা কাফের। আর এই জামাতটা তৈরি হওয়ার পিছনে, তাদের আমাদের দেশে মাথা চারা দেওয়ার পিছনে মেইন দায়ী হলো এই লামাজাবি শায়েখরা। কারা? লামাজাবি শায়েখরা। নিজেদের যোগ্যতা নাই কোরআন হাদিস থেকে মাসলা বের করা। শায়েখ হওয়ার জন্য তো কোনো যোগ্যতা লাগে না। এক জায়গায় আমার নামের আগে যে শায়েখ লিখছে, আমি বললাম ভাই এমন শব্দ আমার নামের সাথে কেন লিখলেন যেই শব্দটা, যেই ডিগ্রিটা অর্জন করার জন্য এক লাইন পড়ার দরকার হয় না? আছে না নাই? মাদ্রাসার বারান্দায় কোনোদিন যায়নি, সূরা ফাতিহা আমাদের হাফেজ তালেব ইলমরা তেলাওয়াত করলো। এদের সামনে, উস্তাদের সামনে না, এই তালেব ইলমদের সামনে বিশুদ্ধ সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না, এরকম শায়েখ আর ব্রাদার্সরা আছে না নাই? আমি বলি শায়েখ হওয়ার জন্য এক লাইন পড়তে হয় না, যেই ডিগ্রিটা অর্জন করার জন্য কোনো লেখাপড়া লাগে না, আপনি সেই শব্দ আমার নামে লাগাইছেন, কি দরকার? কি দরকার? এদের এই স্লোগানের কারণে এই নতুন দলটা সৃষ্টি হয়েছে, যারা বলে আমরা হাদিস মানি না, শুধু কোরআন মানি। শুধু যদি কোরআন মানে হাদিস না মানে, ভালো করে বুঝবেন এই ভাইরাসটা, ভালো করে বুঝবেন। আমি সবসময় ঈমান আকীদা নিয়ে কথা বলবো। আমার অনেক ভাইরা অনেক সুন্দর সুন্দর আমলের কথা বলে। আমি আকীদার কথা এই জন্য বলি যে আকীদা যদি ঠিক না থাকে আমার আমল করে কোনো লাভ। একজন বলে গেছে ডাক্তারের কাছে, যা বলে ডাক্তার সাহেব একটু আসেন। বলে কি সমস্যা? বলে আমার আব্বা যেন কেমন কেমন করতেছে। ডাক্তার সাহেব এসে চেক করে দেখলেন ওনার পিতার পুরা শরীর, চেক করে দেখলেন আপনার পিতার পুরা শরীর ঠিক আছে, তার বডি পুরা ঠিক। বলে সমস্যা কি? বলে সমস্যা হলো সামান্য ওনার রূপটা নাই। তাইলে সমস্যা কি মারাত্মক না সামান্য? মারাত্মক। কারণ রূপ নাই, পুরা দেহ ঠিক থেকে কোনো লাভ। সব কিছু ঠিক আছে, আকীদা ঠিক নেই। নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, হজ কবুল হবে। আমার যে সমস্ত ভাইয়েরা লামাজাবি শায়েখদের এই বিভ্রান্তিকর বক্তব্যের কারণে এখন বর্তমানে কোরআন মানার স্লোগান দিয়া, সুন্দর চটকদার মনোমুগ্ধকর স্লোগান দিয়া ঈমান হারা হচ্ছে, কাফের হচ্ছে, অমুসলিম হচ্ছে, হাদিস অস্বীকার করে, এদের ঈমানের দায়িত্বটা কে দেবে? এরা যে বিভ্রান্ত হয়ে ঈমান হারা হলো, কাফের হলো, অমুসলিম হলো, তাদের দায়িত্বটা কে নেবে? আমি বিষয়টা ভালো করে আপনাদেরকে খুলে মেলে বলবো, কারণ এই ভাইরাসটা করোনা ভাইরাস থেকে মারাত্মক। করোনা ভাইরাসের সময় একজন হাসি দিলে আমরা 6 হাত লাফায় দূরে সরছি, যেন করোনা ভাইরাস আমাকে স্পর্শ না করে। করোনা ভাইরাস হলে মানুষ মারা যায়নি, সকলে অসুস্থ হয়েছে, মারা গেলেও 2-4 জন গেছে। কিন্তু যদি আপনার এই ভাইরাসটাতে আক্রান্ত হয়ে যান, ঈমান হারা হয়ে যাবে। বর্তমানে কিছু বক্তা আছে, তারা এই ভাইরাসে আক্রান্ত, স্টেজে বক্তব্য দেয়, আলেম, কিন্তু হাদিস অস্বীকার করে। আমি একটা কোরআন শরীফ আপনাদেরকে দেখাই। এই দেখেন কোরআন শরীফ আমার হাতে, দেখতেছেন না? আল কোরআন। কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামের একটা ফাউন্ডেশন থেকে, গবেষণা সংস্থা থেকে এই কোরআনটা ছাপছে। আপনি শুরুতেই দেখবেন এখানে ফেরাউনের ছবি দেখতে পাচ্ছেন। ফেরাউনের ছবি, ফেরাউনের ছবি দেখা যায়। কার ছবি? ফেরাউনের। ফেরাউনের ছবি দিয়ে যারা কোরআন শরীফ ছাপে, এরা যে ফেরাউনের বংশধর এটা বুঝতে আমাদের বাকি থাকে না। এরা কোরআন রিসার্চ ফাউন্ডেশন নাম দিয়ে খুলছে ডাক্তার মতিয়ার রহমান, খুলনা তার বাড়ি। 1-1.5 সপ্তাহ আগে আমি খুলনা সফরে গেছি, তার বাড়ি দেখলাম, আলিশান বাড়ি, আলিশান একটা বিল্ডিং বানিয়েছে, নাম দিয়েছে ডক্টর পার্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দল সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন এখন থেকে 1450 বছর আগে। চলুন আমরা সুনানে তিরমিজির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 95 হাদিস নম্বর 2664 থেকে দেখি। এটা হলো সুনানে তিরমিজি, সুনানে তিরমিজির অরিজিনাল কিতাব। আপনি এখানে 2য় খণ্ডের 95 নম্বর পৃষ্ঠাতে পাবেন 2664 নম্বর হাদিস, 2664 নম্বর হাদিস। আনিল মিকদাম ইবনে মাদি কারিবা রাদিয়াল্লাহু আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم হযরত মিকদাম ইবনে মাদি কারিব থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা হাসা রাজুলুন ইয়াবলুগুল হাদিসু আন্নি, সতর্ক থাকো, ভবিষ্যতে এমন কিছু দল আসবে যার কাছে আমার হাদিস পৌঁছবে, এমন কিছু লোক আসবে যার কাছে আমার হাদিস পৌঁছবে, ওহুয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, যে অবস্থায় সে তার সুসজ্জিত আসনে হেলান দিয়ে টেক লাগিয়ে বসে থাকবে। ফায়াকুল, তাদের বক্তব্য হবে, দাবি হবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, বলে আমাদের মাঝে আর আপনাদের মাঝে রয়েছে আল্লাহর কিতাব কোরআন। ফামা ওয়াজাদনা ফিহি হালালান ইস্তাহলালনাহু, কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে আমরা হালাল পাবো সেগুলোকেই শুধু হালাল মনে করব। ওয়ামা ওয়াজাদনা ফিহি হারামান হারামনাহু, আর কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে হারাম পাই সেগুলোকেই হারাম মনে করব, হাদিস মানব না। তাই কোরআন মানার স্লোগান দিয়ে হাদিস মানবে না, এরকম কিছু লোক আসবে। আল্লাহ রাসূল সে ভবিষ্যৎবাণী করেছেন না করেন নাই? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহি কামা হাররামাল্লাহ, ও আমার উম্মতিরা সতর্ক থাকো, আল্লাহ রাসূল যেগুলোকে হারাম করেছেন সেগুলোকেও ওইরকম মানতে হবে যেরকম আল্লাহর হারামকৃত বস্তুগুলো মানতে হয়। আল্লাহ তাআলা যেগুলোকে হালাল করেছেন সেগুলো যেমন মানতে হয়, আল্লাহ রাসূল যেগুলোকে হারাম করেছেন সেগুলোও মানতে হবে। আল্লাহ তাআলা যেগুলোকে হালাল করেছেন সেগুলো যেমন মানতে হয়, রাসূল যেগুলোকে হালাল করেছেন সেগুলো মানতে হবে। যারা শুধু কোরআন মানবে হাদিস মানবে না, এরা মুসলমান না, এরা মুসলমান না, এরা মুসলমান না। বুঝেন 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 বুঝেন, বুঝিয়া তারপরে ঠিক বলেন কেন তারা মুসলমান না। কারণ আমার এখানে আপনি বলবেন, আমার সাথে সাথে উঠে যেয়ে বলবেন হুজুর কথাটা ঠিক বলে নাই, এটা উচিত হবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তরিকা ছিল, উনি কোনো কথা বললে সেটা আবার শুনতেন, বলতেন ইসমাউ মিন্নি ওয়া আসমিউনি, ও আমার শ্রোতারা আমার থেকে শোনো আবার আমাকে শোনাও, কারণ তোমরা যদি না বুঝো এখান থেকে উঠে গিয়ে আমার কথা না বুঝে বলবা ইবনে আব্বাস এমন বলেছেন। এজন্য আমি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার করে বলছি, যারা হাদিস অমান্য করে, হাদিস মানে না, তারা কেন মুসলমান না, তারা কেন কাফের, ভালো করে বুঝেন। আমার আপনার রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি ডাকপিয়ন ছিলেন না রাসূল ছিলেন? জোরে কোন, আরো জোরে কোন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের এই কালিমা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কালিমায়ে তাইয়্যিবার অংশ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরাটা ইসলামের কালিমা। কেউ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বিশ্বাসী না হয়, সে মুসলমান না কাফের? মুসলমান না কাফের? এখন একজন কালিমা ঠিকই পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু রাসূলকে ডাকপিয়ন মনে করে, রাসূলের উপরে রাসূল হিসেবে ঈমান রাখে না, তাহলে সে কি হবে? কাফের। সে কি হবে? কাফের। কারণ রাসূলের উপরে ঈমানটা রাসূল হিসেবে হতে হবে, রাসূলের উপরে ডাকপিয়ন হিসেবে ঈমান রাখলে হবে না। যারা হাদিস অস্বীকার করে তারা মনে করে আল্লাহ রাসূলের দায়িত্ব হলো শুধু কোরআনটা পৌঁছে দেওয়া, কোরআনের যে ব্যাখ্যা আছে হাদিস, এটা রাসূলের দায়িত্বের মধ্যে পড়ে না। কারণ আল্লাহ রাসূলের কোরআন সম্পর্কিত ব্যাখ্যার নামই কি? হাদিস। এখন যদি কেউ হাদিস না মানে, এর অর্থ হবে সে রাসূলকে ডাকপিয়ন মনে করলো, সে মনে করে রাসূলের দায়িত্ব শুধু কোরআন পৌঁছে দেওয়া, কোরআনের ব্যাখ্যা করা রাসূলের দায়িত্ব নয়। এজন্য যারা হাদিস মানে না তারা কাফের, হাদিস যারা মানে না তারা কাফের, হাদিস যারা মানে না তারা কাফের। এটা এক গ্রুপ। এখন এই যে হাদিস অস্বীকারী গ্রুপ আছে, এই গ্রুপ সম্ভবত আপনাদের এদিকে আসে নাই, কিন্তু আর গ্রুপ আছে, নাউযুবিল্লাহ। খবরদার, আমাদের মধ্যে যদি আমাদের কোনো ফ্যামিলিতে এরকম লোক থাকে, অবশ্যই অবশ্যই কোনো আলেমের কাছে নিয়ে যায় তাকে তওবা করে নতুন করে মুসলমান বানাইতে হবে। কারণ হাদিস অস্বীকার করলে সে আর মুসলমান থাকে না। আমি বলেছিলাম ইসলামের মধ্যে ঢোকার দরজা একটা, বের হওয়ার দরজা অনেক, বের হওয়ার দরজা অনেক। মুসলমান ভাইরা আমার,
আমাদের আর কিছু ভাইয়ের আমি বলছি সূরাতুল ফাতিহার ওই যে 1-2 আয়াতের আমি তাফসীর করব বলেছিলাম, এখান থেকে আসলে এদিকে চলে আসছি আমি। তো সূরা ফাতিহার এক নাম হলো উম্মুল কোরআন। এক নাম কি? উম্মুল কোরআন। এই উম্মুল কোরআন নাম দেখে আমাদের কিছু ভাইয়েরা বলে সূরা ফাতিহা হলো কোরআনের মূল মা, উম্মুল, এটা কোরআন না, এটা কোরআন না। আসলে যদি কারো জ্ঞানের কমতি থাকে সে নিজের ত্রুটি স্বীকার করা উচিত। নিজের জ্ঞানের ত্রুটিকে পুরা উম্মার উপরে চাপিয়ে দেওয়া আর এই স্বল্প জ্ঞান নিয়ে মানুষকে গোমরা করার চেষ্টা করা উচিত না। আমি আপনাদেরকে বলি, আদম আলাইহিস সালাম তিনি আবুল বাশার, সমস্ত মানুষের পিতা, কথা ঠিক? আদম আলাইহিস সালাম মানুষ কিনা বলেন? আদম আলাইহিস সালাম মানুষের পিতা, এটাও ঠিক। মানুষ, এটাও ঠিক, কথা ঠিক না বল? ঠিক। সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহাকে আল্লাহ রাসূল উম্মুল কোরআন বলছেন। আবার খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহাকে কোরআন বলেছেন। আল্লাহ রাসূল সেই হাদিসও বলেছেন, হাদিসের মধ্যে সেই কথাগুলো উল্লেখ করে আল্লাহ রাসূল এই সূরা ফাতিহাকে কোরআনও বলেছেন, স্বয়ং আল্লাহ কোরআন বলেছেন। চলুন আমরা বুখারী শরীফের 2য় খণ্ডের 642 নম্বর পৃষ্ঠা 4289 নম্বর হাদিসটা একটু দেখি। এই যে দেখেন, আমাদের কিছু ভাইয়েরা বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হয়ে গেছেন আপনারা? আমি বলছি আমি লম্বা তাফসীর করব না, একদম সামান্য 1-2 আয়াতের ব্যাখ্যা। কিন্তু নাম 1-2টা যদি না বলি, কারণ নামের থেকে তো ব্যাখ্যা শুরু, তাই না? তো 1-2টা নাম নিয়ে আমি আলোচনা করছি। 642 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফের 2য় খণ্ডের 4289 নম্বর হাদিস, এটা হলো মেইন কিতাবের। আর আপনি যদি গুগল ইন্টারনেটে তালাশ করেন 4474 নম্বর হাদিস হিসেবে পাবেন। হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আযমু সূরাতিন মিনাল কুরআন। আবু সাঈদ, আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেব যেটা কোরআনের মধ্যে সবচেয়ে আযমতপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা। কি সেই সূরা? আল্লাহর হাবিব বলেন, ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটাই সাবে মাসানি এবং এইটি কোরআনে আযীম। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বললেও আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে কোরআন বলেছেন। আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে কোরআন বলেছেন। তাইলে আদম আলাইহিস সালাম যেরকম মানুষ, আবার মানুষের পিতা, ঠিক সূরা ফাতিহা কোরআন, আবার উম্মুল কোরআন। আমি কি বুঝাতে পারছি আপনাদের? এই উম্মুল কোরআন নাম দিয়ে, দলিল দিয়া আমাদের কিছু ভাইয়েরা বলে ইমামের পিছনে মুক্তাদি ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। এখন আমরা বলি না না, ইমামের পিছনে তো কিছু পড়া যাবে না, ইমামের পিছনে মুক্তাদি কিছু পড়া, বলেন বলেন বলেন। আপনাদের অন্তরে সন্দেহ থাকলে এগুলো ক্লিয়ার করে বলবেন। এইরকম একটা বিভ্রান্তি প্রচার করা হয়, মুক্তাদি যদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ে মুক্তাদির নামাজ হবে না। বলা হয় কিনা? বলা হয় কিনা? মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে মুক্তাদির নামাজ হবে না। রেকর্ড হচ্ছে অনেক। আমি বলছি এই ব্যাপারে, মুক্তাদি জামাতের নামাজে ইমামের পিছনে দাঁড়াইয়া যদি সূরা ফাতিহা মুক্তাদি না পড়ে মুক্তাদির নামাজ হবে না, এরকম একটা সহিহ হাদিসও নাই। হাদিসের ভান্ডারে এরকম একটা সহিহ হাদিসও নাই, একটা সহিহ হাদিসও নাই, একটা সহিহ হাদিসও নাই যেখানে উল্লেখ আছে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে মুক্তাদির নামাজ হবে না। এরকম একটা সহিহ হাদিসও নাই, একটা সহিহ হাদিসও নাই। এখন আমাদের এই ভাইয়েরা একটা হাদিস পেশ করে, সেই হাদিসটা আমরা জানি না তা না। 24 বছর থেকে হাদিস পড়াই আমি। আমার মুদাররিসি জিন্দেগি শুরুই বুখারী শরীফ পড়ানো দিয়া। দেশে দেশের বাইরে 2 জায়গায় হাদিস পড়েছি আমি। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 104, হাদিস নম্বর 747, মেইন কিতাব। আপনি গুগল ইন্টারনেটে 756 নম্বর হাদিস হিসেবে পাবেন। আর কিছু পাগলে বলে হানাফিদের নামাজ নাকি জাল। হানাফিদের নামাজ কি? আমাদের মাওলানা রেজাউল করিম আবরার সাহেব বলেছিলেন যে আমাদের
নামাজকে জাল প্রমাণ করবে আমাদের সামনে বসে, এরকম কোন বাপের বেটা আজও জন্ম নেয় নাই। বলছিল না, এক বাপের বেটা জন্মেছে বলে সে চ্যালেঞ্জ গ্রহণ করছে। এবার সে বলছে হানাফি মাযহাবের নামাজ জাল। আমি আজকে বলতেছি না, আমি শোনাবো আপনাদেরকে ভিডিও। দেখেন এই বাপের বেটার অবস্থা দেখেন, সে জন্ম নিছে, সে হানাফি মাযহাবের নামাজ জাল প্রমাণ করবে। আমি আজকে আপনাদের সামনে আমাদের নামাজের দুই একটা অংশ দলিল বলে যাব, ওনাদের সময় দিলাম কিয়ামতের শবে সাদেক পর্যন্ত জাল যেন প্রমাণ করে। আসলে আমরা যেভাবে নামাজ পড়ি আমাদের নামাজও হয়, নামাজ সাহেবরা যেভাবে নামাজ পড়ে তাদের নামাজও হয়। তাদের চেয়ে আরো মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে, তাদের চেয়ে আরো মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে। এক দুইটা মাসলা না, সমস্ত মাসলাতে।